Rajshahi is a brat. And the people of Rajshahi, they are very smart. ঠিক কি না? তা আমরাও রাজশাহীর ছেলে, আপনারাও রাজশাহীর ছেলে। রাজশাহীর কথা ভাষার মাঝে একটা ভাবই আছে আলাদা যুবক ভাইরা। যুবকদের ভালোবাসা একদম ভেজাইল্লা ভালোবাসা। আর আজকাল যুগের মেয়েদের ভালোবাসার কথা কইলাম না। এখানেও ভালোবাসি, ওখানেও ভালোবাসি, ওখানেও ভালোবাসি, যার একটাকে তারই ভালোবাসি। মুরব্বীদের থেকে শেখেন, মুরব্বীদের থেকে। বিয়ে করেছে সেই 16 বছর বয়সে, 17 বছর বয়সে, এখন বয়স 80, এখন বয়স 90। দাদা দাদিকে ছাড়া কিচ্ছু বোঝে না, দাদিও দাদাকে ছাড়া কিচ্ছু বোঝে না যুবক ভাইরা। দিস ইজ দ্য রিয়েল লাভ ম্যান। তোমার ভালোবাসা আজকে আই লাভ ইউ, কালকে ব্রেকআপ। ওই এক মেয়ে, রাগ করবেন না তো আপনারা? না, এত আসতে না বললে আমি ওয়াজ করবো না, রাগ করবেন না তো আপনারা? ওই ছোট্ট একটা উর্দু হিন্দি ক্লিপ দেখছিলাম, একজন যুবক বলছিল, এক লড়কি নে এক লড়কা সে কহা কে মেরি জান জব তক মর नहीं जाते तब तक तुम्हारे साथ हमारा कोई ब्रेकअप नहीं होगा। যতক্ষণ না মরবে ততক্ষণ ব্রেকআপ হবে না। কালকে এসে বলছে মেয়েটা, জান তোমার সঙ্গে আমার ব্রেকআপ। अब लड़का कहता है यार तुमने तो कहा था कि जब तक मरेंगे नहीं तब तक ब्रेकअप नहीं होगा। तो लड़की क्या कह रही, मैंने कहा था मरने की बात, कौन मरेगा ये मैंने नहीं कहा था, मेरी दादी मर गई तेरे साथ ब्रेकअप। তার মানে মেয়েদের ভালোবাসায় যে আজকের যুগে বিশ্বাস করবে, ওর বাসটা কি পরিমাণ খাবে কল্পনাই করতে পারবে না। আমার মুরব্বী আব্বাজানদের পায়ে হাত রেখেই বলছি বিনয়ের সাথে, আপনার ছেলেকে আপনার সঠিক বয়সে, অল্প বয়সে বিয়ে দেওয়া লাগবেই, লাগবেই, লাগবে। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। হ্যাঁ, আব্বাজানরা বলবে হুজুর আমার ছেলে তো ইনকামই পারে না, হুজুর কার সঙ্গে বিয়ে দিব, আমি তো কেউ বিয়ে করবে না ওকে। আপনি আপনার ছেলেকে মোটিভেট করেন যে বাপ তুই বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব, যা। কাকে ঠিক বলতে, জোরে বলো কথা ঠিক আছে কিনা রে ভাই? বাপ যদি বলে তোর বিয়ের দেনমোহর আমি দিব, খরচটা আমি 1 বছর অন্তত চালাবো, এটা আমি আসিফের বিশ্বাস। জানি না একমত হবেন কিনা, বাট আমার বিশ্বাস 1000 যুবক জেনার থেকে বেঁচে যাবে যুবক ভাই। আল্লাহ আব্বাজানদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। দ্বিতীয় কথা আমার বোনদের জন্য, মায়েদের জন্য, আপনারা ঠিক বললে বুঝে বলবেন। অনেক মেয়ে দেখলাম হিজাব পরে নেকা পরে হাঁটতেছে ওই দিকে। আমার কথা একটা আদবের সাথে বলতে চাই, প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, কে আসে ওখানে? কথা বলছি না এখানে, একদম চুপ থাকো প্রিয় ভাই, কলিজার ভাই চুপ থাকো, কথা বলছি। বোনদেরকে বলছি, প্রিয় বোন আমার, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। পর্দা গার্ডের নাম শুনছেন না? মুক্ত মঞ্চের নাম শুনছেন না? তিবাদ নাম শুনেছেন না? HM কামরুজ্জামান লিটন পার্কের নাম আছে না এখানে? খায়রুজ্জামান লিটন নাম তো শুনছেন নাকি সবাই? যখন ঘুরতে যাবেন আমার কথা মাইন্ডে নেবেন না, আমি যা বলছি বাস্তব থেকে বলছি। যত মেয়ে ওপেনলি প্রেম করছে পার্কের ভেতরে, তার 80% মেয়েরা বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে যুবক ভাই। দেখলে মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, ये तो कंफर्म जन्नती है यार। लेकिन मेरे दोस्त बात ये है कि ऊपरे फिटफाट ভেতরে পুরোটাই সদর ঘাট। অতএব প্রিয় বোন, বোরকা দিয়েই দিনদার হওয়া যায় না, চরিত্র যার ভালো সেই তো দিনদার হতে পারবে যুবক ভাই। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কে আছো ফাতেমার সুযোগ্য পাত্র, আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও একটা বিষয় আপনারা জানেন না হয়তো বা, আবু বকর শুধু নবীর বন্ধু নয়, নবীর শ্বশুরও বটে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এসে বলছে, নবী হে, এই যুবকদের কথা একটা না বলে পারছি না, বলা যাবে নাকি রাগটা করবে না? শোনো, তোমাদের যে লুচ্চামি স্বভাব বাদ দিয়ে দাও। রাজশাহীর ভাষায় বললাম বাদ দিয়ে দাও।
মাইয়া পছন্দ, মাইয়ার পেছনে ঘুরে কোনো লাভ নাই, সোজার বাপকে তোমার অ্যাটাক করতে হবে, ঠিক আছে কিনা বলো? আব্বাজান, আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব আমি নিতে চাই, দিবেন কিনা আমাকে তাই কন। যদি বলে ইয়েস, বলেন আমরা 3 কবুল বলে ফেলি। আর যদি কম দিবেন না, ভেগে যান, আমাকে যে দিবে তাকে আমি নিজেও নিব না, ঠিক আছে কিনা বলেন? স্কুলের সামনে গিয়ে বাইক নিয়ে, কিরে কি সমস্যা তো, এমনি কিছু কিছু ছেলে পেয়ে দেখবেন কলেজের সামনে গিয়ে মেয়ে দেখে বেড়ায়, আছে না নাই বলেন? তো আবু বকর আসছে, বলছে নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে হাতটা দিবেন? তা আমার চেহারা দেখেন, আমার চেহারার দিকে তাকান। নবীজি মুখটা হালকা নিচের দিকে নামিয়ে বলছে যে চুপ করে আছে, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো জবাব নাই। আবু বকর বুঝে গিয়েছে যে খাওয়া নাই, আমার হবে না, এখানে বের হয়ে আসছে। সেকেন্ড টাইম ওমর ফারুক came to get married with ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই বিষয়ে আপনার মতামতটা কি? নবীজি আবারও মাথা নিচু করলেন, কথা বললেন না, চুপচাপ, চুপচাপ বলেন সবাই, কি চাপ? চুপচাপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। তো ওমরও বুঝে গেছে আমারও খাওয়া নাই, ওমরও বের হয়ে আসছে। আর বাহিরে আছে 2 জন সাহাবী, আমি নাম বলছি, নামগুলো একটু মাথায় রাখবেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 2 জনের মুখ হয়ে আছে বাংলার পাঁচের মতো। কি হয়েছে? আরে কিছু নেই, বলতে চায় না। কেউ রিজেক্ট খাইলে বললে তো সম্মানে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান বিন আউফ বলছে, আবু বকর আমি কিন্তু জানি তুমি রিজেক্ট খাইছো, ওমর আমি কিন্তু খবর রাখি তুমিও রিজেক্ট খাইছো, তবে আমার একটা বিশ্বাস, আলী যদি আমার বন্ধু ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আমার বিশ্বাস আমার প্রিয় নবী আলীকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে তোমার মাথা ঠিক আছে বন্ধু, আমার না আছে বাড়ি, না আছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট, না আছে আমার কোনো ব্যবসা, ডাজন্ট মেক এনি সেন্স, নবী তার মেয়েকে কখনো আমাকে দিবে না। তো বন্ধু তো বন্ধুই হয়, বলছে বন্ধু ট্রায়াল দিতে দোষ কোথায়, ট্রাই মারো। কথা কি ঠিক আছে কিনা বলেন? এবার তাকান আমার দিকে, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, মুভমেন্ট দেখেন, আমার হাতের চেহারা, মুখের চেহারা সব দেখার ট্রাই করুন, হাদিসের মর্মার্থ বুঝে আসবে। আলী আসছে, মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। তো নবীজি বসে আছেন মসজিদ নববীর বারান্দায়, আলী একবার ওই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পালায় যায়, এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে পালায় যায়, মানে বলার মতো সাহস পাচ্ছেন। বাট আলী যে ফাতেমার হাত চাইতে এসেছে, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নবীকে ওহী পাঠিয়ে দিয়েছে। আলীকে নবী বলছেন, এই আলী, কি এইরকম করো কেন, ডান বাম কেন, এদিকে আসো, কি হয়েছে তোমার? আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, না বললেই তো মান সম্মান শেষ। তো নবীজি বলছে তুমি কি কিছু বলবা? বলো, নির্দ্বিধায় নির্ভয়ে বলো। আলী বলছে নবী হে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। ডু ইউ এগ্রি উইথ দিস অর নট? আই মিন আপনি কি একমত কিনা? নবীজি আগের বারও চুপচাপ, সেকেন্ড টাইমও। আলী বুঝে গেছে, ইস আমিও রিজেক্ট খাইলাম, নবী ইনশাআল্লাহ কইলো, হ্যাঁ তো কইলো না। আলী বের হয়ে আসছে, ওদিকে আব্দুর রহমান বিন আওফ দাঁড়ায় আছে যে আমার বন্ধু তো হাসি খুশি আসবে। তো দেখছে বন্ধুর মুখটাও বাংলার পাঁচের মতো বন্ধু আসতেছে। আব্দুর রহমান আওফ বলছে, বাস আজকে সুনিশ্চিত, আমারও ধরা খাওয়া লাগবে আজকে, আমি কেন পাঠাইলাম? আলী চুপচাপ আসছে, খেপে আসছে, সাহস কম না, তুমি আমাকে পাঠাইছো তাই না? তো আব্দুর রহমান বিন আওফ খুব চালাক, বলছে বন্ধু নবীজিকে কিছুই কয় নাই, একটাও কিছু কয় নাই। তো আলী বলছে হ্যাঁ বলেছে, নবীজি শুধু ইনশাআল্লাহ বলছে, আর কিছুই না। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে বন্ধু নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে। কিন্তু নবীজি ইয়েস কেন বললেন না, নো কেন বললেন না? বুঝতে হবে। আব্বাজান, মায়েরা, আমি আবারও বলছি, আই অ্যাড্রেস অ্যাগেন, আব্বাজান, মায়েরা, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। নিজের মেয়েকে নিজে পেলেছেন, বড় করেছেন, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছে।
নিজের মেয়েকে নিজে পেলেছেন বলে গাঞ্জাখোরের সঙ্গে ইচ্ছা হলেই বিয়ে দিবেন, এর অধিকার আল্লাহ আপনাকে দান করে নাই যুবক ভাইরা। You should take the permission of your daughter first. আগে বলুন আম্মা জান, বানেশ্বরে তার বাসা, কাটাখালী তার বাসা, রাজশাহীর মেন শহরে ছেলের বাসা, অমুক ব্যবসা আছে, অমুক চাকরি আছে, ছেলেটা এমন 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 এমন। আম্মা তোমার কি পছন্দ হয়েছে? মেয়ে যদি কয় আব্বা নো, আপনিও বলবেন না। মেয়ে যদি কয় ইয়েস, আপনিও বলবেন ইয়েস। ঠিক কিনা? নবীজি এবার সোজা ফাতেমার কাছে আসছে। ফাতেমার তো আগাগোড়ে আলীকে পছন্দ, কি করবো আপনাকে? এসে বলছে আম্মা জান এদিকে আসো। কি হয়েছে আব্বা? বলছে এই তল্লাটের সবচেয়ে চরিত্রবান যুবককে আমি তোমার হাজবেন্ড হিসেবে চুজ করেছি। আম্মা জান তুমি কি বলবা? মেয়েদের কিন্তু হাদিসে আসছে ইয়েস বলাটা জরুরি নয়। মেয়ে যদি বিয়ের ক্ষেত্রে একটা মুচকি হাসি দেয়, বুঝে ফেলতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। তো আম্মা জান ফাতেমা এসে একটা মুচকি হাসি দিলেন। নবীজি বুঝে ফেলেন আমার মেয়েও রাজি, আলীও রাজি, আল্লাহও রাজি, আর কি লাগে আমার। সুবহানাল্লাহ। বিয়েটা হয়ে গেল। এবার বলেন তো সবাই আমার প্রিয় ভাইরা, বিয়ের পরে একটা ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই? যারা বিবাহিত তারা এই ওয়াজটা ভালো করে বুঝবে না। যারা সিঙ্গেল, ভবিষ্যৎ তোমরাও বাস খাবার রেডি থাকো। শোনেন মুরব্বীদেরকে, যে মুরব্বীরা আছে, দেখেন কেমন ভালোবাসা আলীর সঙ্গে ফাতেমার ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে আসছেন, শ্বশুর হয়ে মেয়ের ঘরে আসছেন। এসে দেখছে আলী ঘরে নাই। এই ফাতেমা, এই না আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয়ে কাঁপতেছে, কারণ ঝগড়া হয়েছে। আলী রাগ করে বাইরে, থাকবোই না বাড়িতে, দৌড়, বাড়ি থেকে চলে গিয়েছে। নবীজি বলছে এই আই না আলী, আলী কোথায় বলো? ফাতেমা বলছে আব্বা জান আলী একটু বাহিরে। বাহিরে কোথায় বলো? ফাতেমা বাধ্য হয়ে বলছে আব্বা জান একটু রাগারাগি হয়েছে তো, আলী রাগ করে চলে গেছে। আমাদের শ্বশুর হইলে কি করতো? কত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে, ও একদিন কি আজকে আমার একদিন। নবীর রিয়াকশন দেখেন আমার প্রিয় ভাইরা। নবীজি বলছে তোমার সাহস তো কম না, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো, মা খবরদার নেক্সট টাইম আলীর সঙ্গে একটা বাজে ব্যবহার তুমি করবা না। নবীজি নিজেই লাঠিতে ভর করে জামাইকে খুঁজতে বাহিরে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হয়ে আসছে জামাইকে খোঁজার জন্য। খুঁজতে 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 দেখছে জামাই এক জায়গায় শুয়ে আছে এমনি মাটির উপরে। নবীজি বলছে ইয়া আবা তুরা, এই মাটির বাপ ওঠো। এমনি হাত ধরছে, হাত ধরে নিয়ে আসছে বাসা। আর ফাতেমা ওইদিকে এমনি, কথা বলবো না আমি, দেখা যাক আছে কি হয়, কথাই বলবো না, মুখ ওদিক ঘুরে আছে। আলীও কথা বলবো না আজকে, খুব ধমক দিয়েছে আমাকে। তা আপনার হাতটা দেওয়া যাবে? আপনার হাতটা দেন, মুরব্বী আপনি আপনার হাতটা একটু দেন, ভাই আপনার হাতটা একটু দেন। আমি এই হাতটা ধরছি জাস্ট হাদিসের ভাষা বোঝাবার জন্য, জাস্ট ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এটা হচ্ছে আলীর হাত। সোনামণি বসো, ধরো 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 ধরো, দুইজন বসো বসো, ওখানে বসো, একদম নতুন নাকি রে, বসো, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এটা কার হাত বলেন সবাই, কার হাত? আর এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। নবীজি আলীর হাত এমনি ধরে নিয়ে আসছে। তো এই হাত নিয়ে বুকে রেখেছে, এবার রাখেন, বুকে এমনি রেখেছে আলীর হাত নবীজির বুকে, তারপরে ফাতেমার হাত, এর উপরে নবীজি নিজের হাত রেখেছে। এবার নবীজি কি বলতে জানেন? আমাদের ভাষায় আমি বলি, নবীজি বলছে আলী বলো সরি, আই লাভ ইউ। আলী বলছে ঠিক আছে সরি আই লাভ ইউ। মেসেজ কি? বিয়ের পরে ভুল জারি হোক, সওয়াল কি আগে সরি কইতে হবে। আপনি দোষী হইলেও সরি, আপনি দোষী না হইলে এমনিতেও সরি, ঠিক কিনা বলেন? তো আলী বলল সরি আই লাভ ইউ। ফাতেমা বলছে ঠিক আছে আই লাভ ইউ টু। এবার নবীজি বলল যে তোমরা বলো আমরা এক অপরকে ক্ষমা করে দিয়েছি। আলী বলছে আমিও ক্ষমা করলাম। ফাতেমা বলছে আমিও ক্ষমা করলাম। দ্বন্দ্ব 1 সেকেন্ডে মিটে ডান।
যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে আবার শেষ হয়ে যায়, সম্পর্ক আজীবন টিকে যায়। আর আজকালকার যে কথা ডান বাম হইলে তালাক পর্যন্ত হয়ে যায় রাজশাহীর ভাইয়ারা। দিস ইজ নট রিয়েল লাভ। ভালোবাসি মানে তোমার হাত যে আমি ধরছি, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি ছাড়তে পারবো না, যে কিনা বলে। অতএব ফাতেমার জীবন থেকে শিক্ষা হচ্ছে, স্বামী স্ত্রীর রাগারাগি হইলেই সরি, হইলেই আই লাভ ইউ, হইলেই ঘুরাবো, যত রাগারাগি তত ভালোবাসা বাড়বে। বা তালাকের চারটারে আমরা কখনো যাব না যুবক ভাইরা। তাহলে এর থেকে কি শিখলাম? ঝগড়া হইলেই বলবা তোর তালাক, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম আছে না, আছে না, আছে না? অতএব এখান থেকে শিক্ষা হলো, ঝগড়া হলেই বলবেন সরি, তালাকের পর্যায়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? আচ্ছা, অনেকগুলো হাদিস বললাম, একটু বিরতি দিতে চাই। তুমি যেই যুবক তাকবীর দিয়েছিলা ওইটা বাদ দিয়ে আর কোনো বাঘের বাচ্চা নাই তাকবীর দিবে একবার। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে কেউ কি নাই? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলো। অর্ধেক হায়াত এখানেই পুরাই গেছে। জীবন যৌবন এক করে তাকবীর দিয়েছে। ভাইয়ের তাকবীরকে আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এবার আপনার আমার সঙ্গে এরে মাইরে হাড্ডি ভেঙে দিব রে, হ্যাঁ হলুদ গেঞ্জি। আচ্ছা ঠিক আছে, একজন যাক, একজন গেলে সমস্যা নাই। সবাই একটা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার বলেন তো আমার রাজশাহীর ভাইয়েরা, বিয়ের পরে সংসারে অভাব আসে না নাই? বলেন সবাই, আছে না নাই? আমি সহ আমরা যারা সবাই মাহফিলে আছি, আমি মনে করি আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাড়িও টিনের বাড়ি ভাই, আপনাদের বাড়ি তো টিনের বাড়ি আছে না ভাই? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি যা দিবেন তাতেই আমি খুশি। আপনি বাইক দিবেন তাও চলবে, সাইকেল দিবেন তাও চলবে, ভ্যান দিবেন তাও চলবে, রিক্সা দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বাস দিবেন তাও চলবে, ট্রাক দিবেন তাও চলবে, ট্রেন দিবেন তাও চলবে। আপনি গরুর গোশত দেন খাবো, ডাল ভাত দেন তাও খাবো, আপনি সুন্দরী বউ দেন অথবা শ্যাম বন্ডে দেন, আমার তাতেই চলবে, ঠিক কিনা বলেন? আলী এবং ফাতেমা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমাদের সংসারে মাঝে মাঝে অভাব আসে না? কথা আমি বুঝি না, অভাব আসে না, আসে না, আসে না? একবার ফাতেমা এবং আলীর ঘরে প্রচন্ড অভাব দেখা গেল। প্রায় 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই। ফাতেমা বলছে, আলী আমরা তো অনেক ক্ষুধার্ত হয়ে যাচ্ছি, কি করা যায়? আলী বললেন, দেখো তুমি তোমার আব্বার কাছে গিয়ে সামান্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো। ফাতেমা আসছে আব্বার কাছে, আব্বা যান, কোনো কথা বলো না, একদম চুপ থাক। জীবন যৌবন এক করে কথা বলছি, আমার প্রচন্ড গায়ে জ্বর, আমি বলি না আগে, এখন বলছি বাধ্য হয়ে। প্রচন্ড গায়ে জ্বর, অনেক কষ্ট করে মাহফিলে আসছি, কিন্তু আপনাদের ভালোবাসা আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, ঠিক কিনা বলেন? বলছে তুমি আব্বার থেকে খাবার নিয়ে আসো। তো ফাতেমা বাবার কাছে আসছে। এটা বলতে গেলে আমার মানে আবেগ একটু বেশি কাজ করে, আই এম সো সরি ফর দ্যাট। মেয়ে আসছে বাবার কাছে, কেন আসছে? 3 দিন যাবত না খাওয়া। কয়দিন? আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন? জাস্ট পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে। নবীর ঘরে এসে ফাতেমা নক করেছে। নবীজি বলছে, কে? ঠক ঠকের আওয়াজ শুনেই বুঝে গিয়েছে নবীজি যে আমার প্রিয় ফাতেমা বাহিরে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। গেট খুলে দিয়েছে। আব্বাজান এদিকে তাকান, আপনার মেয়ে আপনার ছেলে বাসায় আসলে নিজে গেট খুলবেন, হাত ধরবেন, নিয়ে এসে বসাবেন। আপনার ছেলে 1 নম্বরের বদমাইশ, 1 নম্বরের খারাপ, বাট আব্বা আপনি যদি ছেলেকে মন থেকে ভালোবাসেন, আপনার ছেলে একদিন না একদিন শুধরায় যাবেই যাবেই যাবে। ফাতেমার হাত ধরে, আম্মা জান আপনার কি হয়েছে? আসেন আসেন, ঘরে আসেন, ঘরে আসেন। তো এটা হচ্ছে খাট। নবীজি বসেছেন,
ফাতেমাকে ডান পাশে বসিয়েছেন। কি হয়েছে আম্মা তোমার? ফাতেমার 2 চোখ দিয়ে পানি ঝরছে। আব্বাজান 3 দিন যাবৎ হাসান, হুসাইন, আমি, আলী সবাই ক্ষুধার্ত, খাবার নাই, ডাল নাই, চাল নাই, ভাত নাই। আতিনি শাইআন, আমার কিছু দেন আম্মা খাওয়ার জন্য। আমি না খাই, হাসান হুসাইন খাবে, এটি আমি খুশি। নবীজি ওই মুহূর্ত মেয়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বলছে আম্মা জান আপনি ক্ষুধার্ত, আমি আপনাকে খাবার দিতে চাই আম্মা জান। নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখেন কি বলছে। আম্মা জান আচ্ছা খাবার দিব, আমার কাছে 5টা বকরি আছে আর 5টা দোয়া আছে। আম্মা জান আপনি কি নিতে চান, দোয়া নিবেন না বকরি নিবেন? পরীক্ষা। আপনার মতো লোক আমার মতো লোক হলে কিসের দোয়া, আগে দেন বকরি নিয়ে খাই। হাসবেন না, হাসি কথা বলি নাই। ফাতেমা এত ক্ষুধা পেটে, স্বামী না খাওয়া, সন্তানগুলো না খাওয়া। ফাতেমা বলছে আব্বাজান বকরির কোনো প্রয়োজন নাই, খাবারের কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে রবের শেখানো 5টা দোয়া শিখাই দেন, আমি তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ হয় নাই? আরেকবার পড়েন দিল থেকে। দোয়াটা শিখেছেন, শিখে বাসায় ফিরে আসছে। Ali was waiting for Fatima when she will take the food for him and for Hassan and Hussein radiyallahu ta'ala anhuma, কখন ফুড নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। তো দূর থেকে দেখছে ফাতেমা আসছে, পেটে কিন্তু খাবার নাই, তাও চেহারায় মুচকি হাসি নিয়ে ফিরে আসছে। তো দেখছে হাত খালি, বাম হাত খালি, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছুই নাই। ফাতেমা এই না তো খাবার কোথায়, তোমার হাত তো ফাঁকা। ফাতেমা বলছে আলী হাত ফাঁকা তাই না? বলছে হ্যাঁ হ্যাঁ হাত তো ফাঁকা। বলছে এই হাত যদিও ফাঁকা মনে হচ্ছে, বাট আমার প্রিয় নবী, আমার আব্বাজান, আমার এই 2 হাত ভর্তি, আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমার আব্বা 2 হাত ভর্তি আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে আখিরাত দিয়ে ফেরত ঠিক আছে, বাট আমার ক্ষুধা লেগেছে, আমার খাবার লাগবে। এবার আলী নিজেই চলে গিয়েছে নবীর দরবারে, জামাই আসছে শ্বশুরের কাছে। আপনি কি অবস্থান বুঝতেছেন যুবক ভাইরা, মুরব্বীরা? কথা কি বোঝা যায়? আলী এসে বলছে আব্বাজান, জামাই শ্বশুরকে বলছে আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন। ফাতেমাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, হাসান হুসাইন সবাই ক্ষুধার্ত। मैं आप पर कुर्बान हो जाऊं या रसूल अल्लाह या हबीब अल्लाह। आय हाय, নবী কাকে বলে, ধৈর্য কাকে বলে, শিক্ষা কাকে বলে? নবীজি ডাক দিয়ে বলছে আলী তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি আমার কাছে নাই, বাট তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি। এক, আগে ছিল 5টা বকরি, নাও ইট হ্যাজ ইনক্রিজড আ লট। নবীজি বললেন আমি তোমাকে দিব 5000 বকরি আর দিব 5টা দোয়া। Which option you wanna select? তুমি কোনটা নিতে চাও? আলী কোনো সন্দেহ নাই, আলী নির্দ্বিধায় বলছে ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি ইজ টোটালি মাইনাস, এটা আপনি আপনার কাছেই রাখেন, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি আলী খুশি হয়ে যাব। না এবারও সুবহানাল্লাহটা হয় না, সবাই মিলে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তুমি আমার সঙ্গে পড়ো, আপনারাও পড়বেন, আমার যুবক ভাইরা মুরব্বীরা সবাই দিল খুলে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, আমি জানি পড়তে একটু সমস্যা, বাট যতটুকু পারা যায় সাউন্ড দিয়ে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই 4টা শব্দ একটু কঠিন লাগতে পারে, বাট শেষের শব্দ ভেরি ভেরি ইজি। সবাই জবান খুলে দিল থেকে পড়বেন। ইয়া আরহামার রাহিমিন, এই 5 শব্দের দোয়া কালকে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অবশ্যই মুখস্থ করবেন যুবকরা, মুরব্বীরা, মায়েরা। এই 5 শব্দের দোয়া অভাবে, কষ্টে, দুঃখে, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসায় কোনো বরকত নাই, হাটে মাল বিক্রি হয় না, বাসায় খাবার দাবারের অভাব, যত কষ্ট হোক
এই 5টা শব্দের দোয়া যেই বান্দা প্রত্যেকদিন আমল করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে গায়েবী খাজনার থেকে দূর করে দিবে। আলী এবার দোয়া শিখে আসছে। ফাতেমা বলছে, কি খবর আলী, তোমার হাত ফাঁকা? হ্যাঁ, আমারটা না হয় ফাঁকা, তোমারটা ফাঁকা কেন? আলী বলছে, তুমি যেমন আখিরাত নিয়ে ফেরত আসছো, আমিও আখিরাত নিয়ে ফেরত আসছি। সুবহানাল্লাহ। এবার দুইজন মিলে বাসায় ঢুকে আমল শুরু। ধৈর্য আমল, ধৈর্য দোয়া, ধৈর্য আমল। হাদিসে আসছে মাত্র একদিনের ব্যবধানে তাদের সমস্ত অভাবকে আল্লাহ নিজে দূর করে পুরো ফ্যামিলিতে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব অভাব আসতে পারে, চাল থাকতে না পারে, ডাল থাকতে না পারে, ব্যবসায় বরকত থাকতে না পারে, চাকরি আপনি নাও পেতে পারেন, বাট যদি ভরসা হয় আল্লাহর উপরে, যদি আপনার দোয়া হয় ঠিকঠাক, আপনার সমস্ত অভাবকে দূর করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়া করতে ভুলবেন না। আচ্ছা, মনে করেন যে আপনার কাছে আছে, এদিকে তাকান সবাই, 10 টাকা। কয় টাকা? এখন আমি আসিফ, মনে করেন একজন ফকির, ফর এন এক্সাম্পল। এই ভাই, যার কাছে 10 টাকা আছে, দেন ভাই, 3 দিন যাবত কিচ্ছু খাই না। আপনি কি বলবেন? আরে বেটা, নিজেই বাঁচি না, তোকে কি দিব? কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। স্বভাব, এটাই আমাদের স্বভাব। আবার অনেক মানুষ তো এমন আছে পকেটে 10,000 টাকা আছে, সরি জান, মাফ চাই, ক্ষমা চাই। যে ফকিরের কাছে ক্ষমা চায়, ওর চাইতে বড় ফকির আর কেউ হতে পারে না। রাজশাহীর ভাইরা, ফাতেমা এমন একজন স্ত্রী ছিলেন যে স্বামীর কাছে কিছুই চাইতেন না। আর আমাদের এই যুগের বইয়েরা, আইফোন 13 বের হয়েছে, এইটাই লাগবে, 14 এটাই লাগবে, 15 এটাই লাগবে। আর কিছু মেয়ে বিবাহিত নয়, বাট চাহিদা রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত তারা চলে যায়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, সকলেই পড়না আমিন। আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি তো পুরো তোমার জীবনে একদিনও আমার কাছে কিছু চাও নাই, বাট তোমাকে আজ এমন কিছু চাওয়া লাগবে, আমি তোমাকে স্বামী হয়ে এনে দিব। একটা জিনিস আমার কাছে চাইবা, একটা। ফাতেমা বলছে, না, আমি কিচ্ছু চাই না, তুমি আমার স্বামী, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আলী নাছরবান্দা বলে, না, তোমাকে কিছু চাইতে হবে। এদিকে তাকাও। ফাতেমা শুয়ে আছে, তো বলছে, তুমি যে তোমাকে কিছু দিতেই চাও, চাহিদা দেখেন। মায়েরা কান খাড়া করেন, চাহিদা দেখেন। ফাতেমা বলছে, আমাকে একটা, আপনারা কি ডালিমের নাম শুনছেন না, বেদানা নাম শুনছেন না? আর রাজশাহীর ভাইয়ের কথা নাম শুনছেন না? বলছে, একটা বেদানা দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ নাই যে আপনাদের? আলী বলছে, একটা বেদানা হলেই চলবে। বলছে, একটা হলেই চলবে। এবার আলী বের হয়ে গেছে বেদানার জন্য। বেদানা নিয়ে বাসায় ফিরে আসবে, এক ফকির মাঝখানে এসে বলছে, আলী, 3 দিন যাবত কিচ্ছু খাই না, আতিনি শাইআ, আমাকে কিছু একটা দান কর। একটা বেদানা। বইয়ের জীবনের একটাই আবদার সে পূরণ করতে যাচ্ছে। এক ফকির আসছে, ওই একটা বেদানাই আলী ওকে দান করে দিয়েছে। এবার বাসায় আসছে, দেখছে আলী আসছে মাথা নিচের দিকে, হাত ফাঁকা, বেদনা নাই। ফাতেমা বলছে, আলী, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুই চুপ থাকো, আমি বুঝে গিয়েছি আমার স্বামী ওই একটা বেদনাই আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আসছে। হায় হায় হায়। আলী বসেন, আপনি আমার পাশে বসেন। ইন দ্য মিন টাইম এক সাহাবী গেট নক করছে। আলী বললেন, সামওয়ান ইজ কামিং, আমি গেটটা খুলি, দেখি কে আসছে। তো গেট খুলে দিয়েছে। দেখছে এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফার্সি, হাতে একটা বাটি, গামলা। গামলায় কি? বলছে, এখানে তোমার জন্য 9টা বেদনা আছে, আল্লাহর হাবিব তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছে। থামেন সোনামণি, থামো। তো আলী বলছে, না, এটা আমার না, নিয়ে যাও। সালমান ফার্সি কয়, ভাই এটা তোমার, নাও। বলছে, না না, এটা আমার না। বলছে, কেন তোমার না? বলছে, আল্লাহ তাআলা বলেছেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দিবে, তাকে আল্লাহ 10 গুণ দিবে। তো আমার তো 10টা বেদনা হওয়ার কথা, 9টা আসলো কেন? তো সালমান ফার্সি বলছে, ভাই মাফ চাই,
আল্লাহ রসুল 10টাই দিয়েছে, আমি একটা লুকায় রেখেছিলাম ভিতরে। উনি একটা দিয়ে 10টা পুরাই দিলেন। আর মেসেজ একটা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে তাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দান করবে। সুবহানাল্লাহ। এখন থেকে তাহলে কি করবেন? কেউ আসলে আরে নিজেই বাঁচানো যাবে, এরকম আছে না রাজশাহীর লোকরা, মামুর বেটা কি বলছে, নিজেই ঠেলায় বাঁচি না, এবার যা এখান থেকে। এই কথা বললে আল্লাহ আপনার উপর লানত নাজিল করবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই চ্যাপ্টার থেকে শিক্ষা হচ্ছে, টাকা যা আছে আমার কাছে, 10 টাকা দিলেও আমি 1 টাকা দান করব ইনশাআল্লাহ। বলেন আপনারা? মানে পকেটে আছে 10 টাকা, 1 টাকা হলেও দান করব। 100 আছে, 5 টাকা দিব, বাদ দিবই। You have to try your best to give the charity as much as you can. যা আছে আমি দিব, অল্প হোক, মাঝামাঝি হোক, বেশি হোক, বাট আমি কাউকে আমার থেকে খালি হাতে ফিরাই দিব না ইনশাআল্লাহ। না হয় নাই, আরো জোরে লাস্ট টাইম বলেন সবাই ইনশাআল্লাহ।